সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার, আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে একজনের আসার কথা আছে। কে আসছে এখনই বলবো না, তবে দেখতে থাকো। আমিও জানি না একজন কে আসছে জানি, আর একজন কে আসছে সেটা আমার কাছেও সারপ্রাইজ, তোমাদের কাছেও সারপ্রাইজ। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটছে। তো সকাল থেকে এখন তো সকাল 10টা বেজে গেছে, প্রায় 10টা বাজার 5 মিনিট বাকি আছে। তো মোটামুটি অনেক কাজই সেরে ফেলেছি, বুঝতেই পারছো। 10টা অবধি নিশ্চয়ই ঘুমাচ্ছিলাম না বা বসেও ছিলাম না, তবে উঠেছি দেরিতেই, 8টার সময় উঠেছি। তাও মা ডাকলো বলে, মা বললো বাবা আসছে, মাংস নিয়ে যাচ্ছে, তো উঠে পড়ো। তো তখনই উঠে পড়েছি। ভাগ্যিস মা ডেকেছে, নইলে তো আরও মনে হয় লেট হয়ে যেত আজকে। একবার ঘুম ভেঙেছিল, যেমন উঠে যায় না সকালবেলা, সেরকমই 5:30টায় ঘুম ভেঙে গেছিলো। তারপর একবার 6টায়ও ঘুম ভাঙলো, তারপরে ভাবলাম যে না, একটু বাদেই উঠি আজকে, 7টা নাগাদ। তারপরে 8টা বেজে যাচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী করলাম না করলাম। তো দেখো, দেখো আজকে করবো মাটন। এখানে 1.5 কেজি মাটন আছে, পাপা এনে দিয়েছে। তো সেটাকে ধুয়ে একটু মশলা মাখিয়ে তেল, নুন, হলুদ যা যা লাগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মাখিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো, চাল ভিজে দিয়ে রেখেছি। তো আর আজকে বানাবো মাটন। আমার ছেলে কালকে খেতে চেয়েছে, বলেছে কষা, বলছে যে কষা মাটন খাবো আর বাসন্তী পোলাও খাবো। ঠিক আছে। তো দেখো, পোলাওয়ের জন্য তোমরা তো জানোই আমি চালটাকে আগে ভিজিয়ে ধুয়ে তারপরে এটাকে একটুখানি শুকাতে দিয়ে দিই, হলুদ মাখিয়ে পরে। তো এখানে হলুদটা অনেক মানে আছে, কিন্তু তোমাদের ওখানে একদম নর্মাল দেখাচ্ছে কেন জানি না। তো যাই হোক, ফ্লাশটা বন্ধ বলে কি, এই দেখো পুরো হলুদ দেওয়া আছে, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি একটু শুকানোর জন্য। আর এইবারে রান্না বান্না করবো। পেঁয়াজ আদা রসুন ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এখন পেঁয়াজ আদা রসুন কাটবো। ওদিকে ময়দা মাখাও হয়ে গেছে, ছেলে বলেছে লুচি, কষা মাংস আর বোঁদে খাবো। ঠিক আছে, তাই হবে। তো লুচির ময়দা মেখে নিয়েছি, বোঁদে তো দাদুভাই এনে দিয়ে গেছে। আর এবার আমি মাংসটা কষাতে বসিয়ে দেবো। 10টা বেজে গেছে, কারণ ওকে 10:30টায় ডাকবো। যারা আছে তারা মোটামুটি চলে আসবে, কারণ ওরা বেরিয়েও গেছে বললো। চলো সকালবেলা উঠেই চটপট করে সব শুরু করে দিই। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম, তো চলো করে নিই আবার পরে আসছি। ঠিক আছে। দেখো, এদিকে মাংস বসিয়ে দিয়েছি কষানোর জন্য, আর এদিকে জলটা গরম করতে দিইনি এখনও, দেবো তবে। আর এটা মাংসটা কষুক, তারপরে জল আজ বেশি জল দিয়ে করবো না। আর এইদিকে দেখো, আলু আর রসুন করে রেখেছি, ভেজে রেখেছি। রসুনটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো আসছে, আর একজন কে আসছে জানি না। তো এই রসুনটা ভেজে রেখেছি, আর এদিকে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এগুলো করতে থাকি। এগুলো করতে করতে তখন ঘর ঝাড় মোছটা শুরু করে দিই। ঠিক আছে, ছেলে এখনও ওঠেনি, ও উঠুক, ওরা একটা করে শুরু করে দিই। দেখো, এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। ঠিক আছে। আর এদিকে মাদের বাড়ছি, এখনো হয়নি। আর এইদিকে দেখো, পোলাও এখানে করেছি, প্লাস এইটাতেও করেছি। তো দেখো, এগুলো সব বেড়ে নিয়ে পরে স্নান করে নিই। চলো, কেমন হয়েছে মাংসটার ফাইনাল লুক অবশ্যই এটা কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে। তো বাবা এসছে খাবার নিতে, আমার হাজব্যান্ড দিতে গেছে। আচ্ছা, টাটা। দেখো, জবা গাছটাতে কত কুড়ি এসছে, ঠিক আছে। জবা ফুলের বাপরে কত কুড়ি এসছে, কি সুন্দর। জানি না কতটা কি হবে, তবে অনেক কুড়ি এসছে দেখছি। আর এটাতেও বেশ সাদা পড়ছে, অপরাজিতা ভালো ফুটছে, নয়নতারা। আর এই জবা গাছটাতেও এখন ভালোই জবা ফুল ফুটছে মোটামুটি প্রত্যেক দিনই।
ছাদে এসেছিলাম, কাপড় মেলেছিলাম, সেই কাপড় তুলতে কি গরম, বাপরে বাপরে। তো সেই জন্য কাপড়গুলো তুলতে এসেছি, আর তখনই তোমাদের ক্যামেরাটা নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো বলে। জবা গাছ সাথে কত জবা ফুলের কুড়ি এসছে। তো চলো, সব তো শুকিয়ে মনে হয় চচ্চড়ি হয়ে গেছে, এত রোদ গরম। তাও হাওয়াটা দিচ্ছে একটু, তাও ভালো লাগছে, মানে সেই রকম গরম হাওয়াটা নয় আজকে, এটাই যে তোর হাওয়াটা ভালো লাগছে। চলো কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট করি। খাওয়া দাওয়া হয়ে গেল, ওই পোলাও আর মাংসই খেলা খাওয়া হলো। আর আমার ছেলে গিয়ে একটু দই নিয়ে এসেছিলো, দই মিষ্টি, ব্যাস এই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবারে এই ছাদে এলাম, এরপর নিচে যাবো, গিয়ে একটু শুবো। তো চলো গিয়ে একটু শুই, পরে আসছি আবার। আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের এক বন্ধু এসেছিলো, তো ওরা ক্যামেরার সামনে তেমনভাবে কমফোর্ট নয়, তাই জন্য আমি আর ক্যামেরার সামনে ওদেরকে আনিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।